বোনেরা, যেই রান্দা লয়ে জীবনভর জামাইরে বেগলাইছি সেই রান্দা দিছেন ভাইরাল কইরা, 2বার সারছি ভিডিওটা, 2বার ভাইরাল। এটা কোনো কথা? জামাই তো এখন র্যাঙ্কে উঠে গেছে আমার, কথায় কথায় আমার কথা শুনাইতেছে যে এই রান্দা লয়ে তুমি এত বেগলাইতে আমগো দেশের মানুষের দেখো সেই রান্দা সারনের লগে লগে ভাইরাল হয়ে অনেক। আমি মোটামুটি এই চিন্তায় পড়ে গেছি জামাইরে আমার কি লয়ে যেতামো। হ্যাঁ, আমি সবচেয়ে বেশি জ্বালাই হেগো দেশের রান্দা লইয়া, কারণ হেগো দেশে যেই রান্দাই আমি ছাড়ি না কেন এই রান্দা দেখে আপনারা এমন বেহুশ হয়ে যান। এই রান্দা নাকি কোনোদিনও দেখেন নাই, কোনোদিনও খান নাই। এমনকি নড়াইলের মানুষ পর্যন্ত কমেন্ট করেন এটি নড়াইলের রান্দা না, এই রান্দা জীবনে বলে হেরা নড়াইলের রান্দা না। তাহলে একও বাড়ির মানুষ এই রান্দাটি করতে। যাই হোক, কমেন্ট বক্স উন্মুক্ত করা হয়েছে, হে লেগেছে আপনার মুহ যাইব তাই কয়ে যাবেন এমন কিন্তু ব্যাপারটা না। আপনি আপনার বংশের পরিচয় দিবেন আপনার কমেন্ট বক্সে, যে লেখাটা না আপনার মৃত্যুর পরেও কিন্তু এটা থেকে যাবো। হ্যাঁ, তো আপনি মরার পরেও যখন আপনি দুনিয়াতে থাকবেন না তখন মানুষ এটা পয়রা করবো যে না জানি কোন জালিমে কমেন্টটা করছে। মোবাইল কিন্তু আপনার হাতেও আছে, আমার হাতেও আছে। আমার হাতের মোবাইলটা দিয়ে আমি কি করতেছি, আমি একজন মহিলা মানুষ হয়ে মাস শেষে কিন্তু প্রায় 1.5 লক্ষ টাকা ইনকাম করতেছি এই ভিডিও দিয়ে। আর আপনি কি করতেছেন আপনার মোবাইলটা দিয়ে মানুষের কমেন্টে যে আকতা কুকতা লেখা নিজের বংশের পরিচয় দিতেছেন। এইগুলা বাদ দিয়া ঘরে বসে কেমন ইনকাম করা যায় এই ব্যবস্থাটা, এই বিষয়গুলো নিয়ে কিন্তু অনেক আগে আমি কোর্স করাই। আমার কোর্সটাতে যদি ভর্তি হতে চান তাহলে কিন্তু কমেন্ট বক্সে আমার নাম্বারটা দেওয়া থাকবে, নাম্বারে সরাসরি কল দিবেন। অবশ্যই কোনো রকম কোনো ছেলেরা কল দিবেন না, শুধুমাত্র মেয়েদের জন্য এই কোর্সটা। একটা কোর্স করে কিন্তু আপনি ঘরে বসে একটা পেজের মাধ্যমে ভিডিও করে কেমনে করে টুকটাক করে ইনকাম করতে পারবেন। সেই ইনকামের টাকাটা দিয়া নিজের যত যাবতীয় স্বপ্ন পূরণ করার করতে পারবেন, বাবা মার পাশে দাঁড়াতে পারবেন, স্বামীর পাশে দাঁড়াতে পারবেন। যে এই মেয়েটার হাতে ইনকাম নাই একমাত্র সেই জানে সে যে এই পৃথিবীতে কত বড় অসহায় একটা মানুষ। বেসিক এই কোর্সটা করার জন্য যারা আগ্রহী তারা অবশ্যই কিন্তু আমার কমেন্ট বক্সে নাম্বারটা দেওয়া থাকবে, নাম্বারটা নিয়ে হোয়াটসঅ্যাপে আমার নক দিবেন। আর বারবার বলে দিয়ে কোনো রকম কোনো ছেলে মানুষ নক দিবেন না, কারণ এটা একটা মেয়েদের কোর্স। আরেকটা কমেন্ট কিন্তু অনেক আইছে, সেই কমেন্টটা হলো আপু তো আপনি অনেকগুলো মাংস রান্না করছেন, যার কারণে অনেকগুলো মশলা এরকম আস্তা করে দিয়েছেন, মাংসটা হয়তো রান্না মজা হয়েছে। কিন্তু এই রান্নাটাই কিন্তু আমরা অল্প মাংস দিয়ে কি রান্না করতে পারবো, এরকম আস্ত মশলা দিয়ে হ্যাগুলোকে কিন্তু আমি ডিটেলসে দেখাই দিলাম। এই জায়গায় কিন্তু 3 কেজি মতো মাংস ছিল, এই মাংসটাও কিন্তু আমি আস্তা মশলা দিয়ে রান্না করছি। অনেকে কিন্তু মশলার পরিমাপটা জানতে চাইছেন, আপনারা যখন মশলা বাইটা রান্না করেন ওই মশলার পরিমাপে কিন্তু এটার মধ্যে মশলা দিবেন। শুধুমাত্র আমি এই যে এটা দিচ্ছি শুকনা মরিচ, এই শুকনা মরিচটা দেওয়ার আগে 2 ফালি করে বিচিগুলা ফালাই দিবেন। শুকনা মরিচে গ্যাস হয় আর ঝাল হয় বেশি, কিন্তু বিচি যদি ফালাই দেন এই শুকনা মরিচে কোনো রকম কোনো গ্যাস কোনো রকম অত বেশি ঝাল হয় না। তো বিচিটা ফালাই দিয়ে তারপরে শুকনা মরিচটা অ্যাড করবেন। বাদ বাকি যত মশলাগুলো আপনারা বাইটা যেমনি অ্যাড করেন এমনি করেই শুধুমাত্র আস্তা দিয়ে